আসসালামু আলাইকুম বন্ধুরা, লাভলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিমের ডেভিল। এটা বানানো খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি। আপনারা তো দোকানে অনেক কিনে খেয়েছেন, এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের আর দোকানে খেতে ইচ্ছা করবে না। এখানে আমি কি কি উপকরণ নিয়েছি দেখাই একবার। ডিম, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, নুন, আর এখানে একটা ভাজা মশলা করব বলে সব মশলা নিয়েছি। শুকনো লঙ্কা, জিরে, ধনে, কালো জিরে। এখানে আছে আলু সেদ্ধ, ময়দা আর ব্রেড ক্রাম্বস। আমি এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আমি প্রথমে একটা ভাজা মশলা করে নেব। আমি এখানে প্রথমে একটা কড়াই চাপিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার ভাজা মশলাগুলো ভেজে নেব। আমার এখানে মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এতে এবার পানি দিয়ে দেবো। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো সেদ্ধ হতে থাকুক, আমি এখানে আলুগুলো ছিলে ম্যাশ করে নেব। আলুগুলো খোলা সমেত সেদ্ধ করতে দিয়েছিলাম। খোলা সমেত সেদ্ধ করতে দিলে আলুর পুরো টেস্টটা ভালো হয়। আমার আলুগুলো ছিলা হয়ে গেছে, আমি এবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ম্যাশ করতে হবে, নাহলে গুল্লি গুল্লি থাকলে পারে ডিমের ডেভিল ভালো হবে না। তাই আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। ডিম সেদ্ধগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটছে। হাফ বয়েল করলে হবে না, ফুল বয়েল করতে হবে ডিম সেদ্ধগুলো। বন্ধুরা, আমি এখানে ভাজা মশলাটা মিক্সারে গুঁড়ো করে নেব। কয় গো, এটা গুঁড়ো করে দাও তো। হ্যাঁ, তুমি যে পপির দাদুর মতো বলছো। বন্ধুরা, আমার ডিম এখানে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। ডিমগুলো এবার তুলে নেব। এবার আমি ঠান্ডা পানি দিয়ে দেবো। আমি এবার আলুর পুরটা রেডি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি,
কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, এবার আলু সেদ্ধ দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, আমার আলুর পুর রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। একটু চাড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি এবার ডিমের খোলাগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে ধুয়ে নেব। আমি এবার ডিমগুলো কেটে নেব। আমি এবার ডিমগুলোতে নুন আর লঙ্কা দিয়ে দেবো একটু।
এদিকে আমি একটা ব্যাটার করে নেব ময়দা দিয়ে। এতে একটু নুন দেবো, আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এবার আলুতে দিয়ে দেবো ভাজা মশলা। আলুটা মাখিয়ে নেব। এটা দিয়ে আলু চপ করলেও হবে, একদম আলু চপের মতো হয়েছে। সেন্ট উঠছে কি, খুব ভালো সেন্ট বেরোচ্ছে। এবার আমি আলুর পুরগুলো ডিমে লাগিয়ে নেব। এই দিকে করে দেবো। একটা হয়ে গেল। এবার আমি ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি এখানে আর একবার কোট করে নেব। ডবল কোট করলে মুচমুচেটা ভালো হয়। একটা হয়ে গেল। আমি আবারও একইভাবে আর একটা করে নেব। আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল ঢেলে দেবো। বন্ধুরা, আমার এখানে সব কটা ডিমের টেবিল বানানো হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব।
এখানে ভাজা হচ্ছে, কেমন সুন্দর কালার এসছে দেখুন, দেখতে খুব ভালো লাগছে, একবারে লোভ লাগছে। বন্ধুরা, আমার এইখানে সব কাটা ডিমের টেবিল ভাজা হয়ে গেছে। এই দেখুন কেমন সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আশা করি খেতেও খুব টেস্টি হবে। আমি খেয়ে দেখাতে পারবো না, আমার ডিমে অ্যালার্জি আছে, আমি ডিম খাই না। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন